বাংলার মুড়ি আর তার সাথে কাঁচা লঙ্কা। মেরিন ড্রাইভ, বিকালবেলা সন্ধ্যাবেলা এর সৌন্দর্য অসাধারণ। সেই দৃশ্যও দেখাবো এই ভিডিওতে। মেরিন ড্রাইভে সানসেট। দাঁড়িয়ে রয়েছি সিদ্ধিবিনায়ক টেম্পলের ঠিক অপোজিট রাস্তায়। চলে এলাম নতুন একটি ভিডিওতে। মুম্বাই শহরের মেরিন ড্রাইভ আর সিদ্ধিবিনায়ক নিয়ে একটি অসাধারণ ভিডিও। সকালবেলা রুমে বসে ব্রেকফাস্ট, মুড়ি। মুম্বাইয়ে বসে বাংলার মুড়ি, তার যা টেস্ট। এবার তার সাথে নিয়ে নিচ্ছি বাদাম ভাজা, বাদাম আর ডাল চানাচুর আছে, ডাল চানাচুর নিয়ে নেব। বাংলার মুড়ি আর তার সাথে কাঁচা লঙ্কা। যাব মেরিন ড্রাইভ, যেখানে আছি মেট্রো সিনেমার কাছে গোপাল ম্যানশন, সিএসটি থেকে 1 কিলোমিটার। আর এই গোপাল ম্যানশন থেকে মেরিন ড্রাইভ হাঁটা পথে 800 মিটার। হেঁটেই যাব। মেরিন ড্রাইভে গিয়ে ওখানকার ভিডিও নেব। এখন সকাল 10:05, বেরোলাম গোপাল ম্যানশন থেকে। উদ্দেশ্য মেরিন ড্রাইভ, 800 মিটার রাস্তা, হেঁটেই যাব মেরিন ড্রাইভ। এই গোপাল ম্যানশন থেকে হেঁটেই যাব মেরিন ড্রাইভ। ওখানে কটায় পৌঁছাই ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো ততক্ষণ হাঁটা যাক। চলেছি মেরিন লাইন স্টেশন, তার উপর রেলওয়ে ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজ পেরিয়ে ওপারে যাব, সেটাই হবে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স। নেমে পড়লাম রেলওয়ে ব্রিজ, যে ফ্লাইওভার, সে ফ্লাইওভার থেকে নামলাম। এপারে যাব ওই দিকটায়, এদিকে মেরিন ড্রাইভ। আর আমি এসেছি এদিক থেকে, যেখানে গোপাল ম্যানশনে আমরা আছি। রেলওয়ে ব্রিজ পেরিয়ে মেরিন ড্রাইভসের দিকে যেতেই এদিকে রাস্তার কিছু কাজ চলছে। চলে এসেছি একদম আরব সাগর, মেরিন ড্রাইভসের খুব কাছাকাছি। ওই সামনে দেখা যায় নীল আরব সাগর, একদম মেরিন ড্রাইভসের কাছে। চলে এসেছি মেরিন ড্রাইভসের কাছে। এবার এখানে এই লেন গুলো ক্রস করে যেতে হবে ওপারে, মেরিন ড্রাইভসের ধারে। চলে এসেছি মেরিন ড্রাইভ, তার মাঝে যে 6টি লেন রয়েছে সেই লেনের এপারে। আমি এসেছি এদিক থেকে, গোপাল ম্যানশন থেকে হাঁটা পথে। এখন 10:20, সময় লাগলো 15 মিনিট। এবার ক্রস করব এই রোড, ক্রস করে ওপারে মেরিন ড্রাইভ। রোড ক্রস করে চলে আসলাম একদম মেরিন ড্রাইভের বিচের ধারে। সময় সকাল 10:21। গোপাল ম্যানশন থেকে হেঁটে এই বিচের ধারে আসতে আমার সময় লাগলো 16 মিনিট। 6টি লেন ক্রস করে এসেই এই যে বিচের ধারে চওড়া বিস্তৃত প্রমেনেড, হাঁটার জায়গা। সকালবেলা আর সন্ধ্যাবেলা এখানে প্রচুর লোক এখানে আসে, হাঁটে, জগিং করে। আমি এখন এসেছি সকাল প্রায় 10:30। মাথার উপর রোদ্দুর, নভেম্বর মাস 15 তারিখ, তবুও রোদের হিট আছে মোটামুটি। আমি দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভের ধারে। এই হচ্ছে মেরিন ড্রাইভ, সাউথ মুম্বাই, যার একদিকে রয়েছে নরিম্যান পয়েন্টস আর একদিকে গিরগাঁও চৌপট্টি। দেখুন
বিস্তৃত এই মেরিন ড্রাইভ, ধনুকের মতো বাঁক নিয়ে এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভস এর সামনেই রয়েছে আরব সাগরের নীল জলরাশি, আর তার পেছন দিকেই অর্থাৎ আরব সাগরের ঠিক অপোজিটেই ইট কাঠ পাথরের বড় বড় কংক্রিটের বিল্ডিং। বিচের ধার ধরে একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। যেহেতু যেখানে আছি গোপাল ম্যানশন, সেখান থেকে এই মেরিন ড্রাইভ খুবই কাছে। আমরা সাউথ মুম্বাইয়ে যেখানে রয়েছি গোপাল ম্যানশন, সেখান থেকে মেরিন ড্রাইভ খুবই কাছে, তাই এখানে বারবারই আসা যায়। এর আগেও বেশ কয়েকবার এসেছি শম্পার চিকিৎসা করাতে এসে, কিন্তু তখন বন্ধুদের জন্য ভিডিও শেয়ার করা হয়নি। এবার এসেছি, এবার এই 10:30 সকাল 10:30টায় চলে এলাম মেরিন ড্রাইভের ধারে। এখানকার কিছু অসাধারণ দৃশ্য ক্যামেরা বন্দি করব বলে। এই মেরিন ড্রাইভের আরেকটি নাম রয়েছে কুইন্স নেকলেস। কেন? এটা সন্ধ্যাবেলায় আসলে এই যে বোম্বে শহরের স্ট্রিট লাইট, সেই স্ট্রিট লাইটের আলোতে এটা এতটাই আলোকিত হয়ে যায় যে এটাকে পুরো নেকলেসের মতো লাগে। তো সন্ধ্যাবেলায় আসার চেষ্টা করব। আমরা এখনো এখানে কয়েকদিন আছি মুম্বাইতে, সন্ধ্যাবেলায় আসলে সেই দৃশ্যও দেখাবো। ভিডিওটার শেষ পর্যন্ত থাকুন, সমস্ত কিছু দেখাবো। এই যে শিলাগুলো পড়ে রয়েছে একদম সমুদ্রের জলের ধারে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই শিলাখণ্ডের উপর। দাঁড়িয়ে এই ভিডিওটা নিচ্ছি। একটু ভয় লাগছিল, কিন্তু অ্যাডভেঞ্চার, নেমে পড়লাম, ভালোই লাগছে। বন্ধুদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুম্বাই শহরে যে কদিন আছি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুদের সামনে। ও অপূর্ব অপূর্ব আরব সাগরের নীল জলরাশি, দেখা যায় না তার শেষ প্রান্ত। কোন দিগন্তে মিশেছে এই নীল জলরাশি। মেরিন ড্রাইভস এর একদিকে আরব সাগরের নীল জলরাশি, আর তার ঠিক উল্টো দিকে বোম্বে শহরের ইট কাঠ কংক্রিটের বড় বড় অট্টালিকা। ধনুকের মতো বাঁক নিয়ে এই বিস্তৃত মেরিন ড্রাইভ। বিকালবেলা সন্ধ্যাবেলা এর সৌন্দর্য অসাধারণ, সেই দৃশ্যও দেখাবো এই ভিডিওতে। অসাধারণ দৃশ্য, একদম আরব সাগরের তীরে মেরিন ড্রাইভে দাঁড়িয়ে রয়েছি। একদিকে আরব সাগরের নীল জলরাশি, উল্টো দিকে বড় বড় কংক্রিটের বিল্ডিং। এই হচ্ছে মুম্বাই শহর, এই হচ্ছে মেরিন ড্রাইভ। বন্ধুদের কথা দিয়েছিলাম সন্ধ্যাবেলার মেরিন ড্রাইভস দেখাবো। এখন চলে এসেছি মেরিন ড্রাইভসের সন্ধ্যাবেলা। আমার বাম দিকে রয়েছে অট্টালিকা, আর ডান দিকে মেরিন ড্রাইভ।
এই হচ্ছে সন্ধ্যাবেলার মেরিন ড্রাইভ। দেখুন কি সুন্দর এই মেরিন ড্রাইভ, সুদীর্ঘ মেরিন ড্রাইভ, জলরাশির আওয়াজ, আরব সাগরের জলের আওয়াজ, এসবই কানে বাজছে। সামনে দিয়ে মুম্বাই কোস্টাল রোড, আর কোস্টাল রোডের ওই প্রান্তে বড় বড় অট্টালিকা, আর তার ঠিক উল্টো দিকে মেরিন ড্রাইভ। সন্ধ্যাবেলার মেরিন ড্রাইভ দেখছেন তার অপরূপ শোভা। এবারের গন্তব্য সিদ্ধিবিনায়ক টেম্পল। ট্যাক্সি করে চললাম সিদ্ধিবিনায়ক। মেরিন ড্রাইভে পাহাড় ধরে আবার চললাম ট্যাক্সি করে সিদ্ধিবিনায়ক। এসেছি আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে। लाख कर ले तो इनकार सजना, दिलदार सजना है ये प्यार सजना। तुम पे मरते हैं हम मर जाएंगे, মেরিন ড্রাইভে আরব সাগরের বুকে দেখছেন সানসেট। ট্যাক্সিতে যাচ্ছি, এদিকে সমুদ্র, অসাধারণ জার্নি। সিদ্ধিবিনায়ক টেম্পল। দাঁড়িয়ে রয়েছি সিদ্ধিবিনায়ক টেম্পলের ঠিক অপোজিট রাস্তায়। এখান থেকেই মন্দিরের বাইরেটা দেখা যাচ্ছে। ওপারে গিয়ে মন্দিরের চূড়া অবধি নেওয়া যাবে না, শর্ট ডিস্টেন্স হয়ে যাবে, সেজন্য এপার থেকে ভিডিওটা নিচ্ছি। চলে এলাম সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে চলে এসেছি। ফুলের দোকান, এদিক এই রাস্তা ধরে আমাদের ঢুকতে হবে সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দির মুম্বাইয়ের প্রভাদেবী এলাকায় অবস্থিত। ভেতরে মন্দির মূর্তি দেখে এসে যা যা দেখলাম বন্ধুদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। जय गणेश देवा, जय गणेश
মন্দিরের প্রবেশ পথে লাইন পড়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছি, দেখি এখন গেট বন্ধ আছে, কখন গেট খুলবে। মন্দিরে যাব, ফুল নিয়ে নিয়েছি, সম্পার হাতে ফুল, লাড্ডু सब আছে। दाम मिलो 100 টাকা। आपका दुकान का नाम बोलिए। स्वामी समर्थ। स्वामी समर्थ। मंदिर का बैंक ऑफ बड़ौदा एटीएम है, एटीएम के बाजू में हमारा दुकान। थैंक यू। ये वाला ना दादा? हाँ। এবার এগোচ্ছি ধীরে ধীরে মন্দিরের দিকে। অনেকটাই লাইন, অনেকটাই লাইন। 15/11/2025 স্যাটারডে বিকেল বেলা আমরা এখন সিদ্ধিবিনায়ক মন্দিরে। মন্দিরের মধ্যে লাইন চলে এসেছি। এই মন্দিরটি মুম্বাইয়ের প্রভাদেবী অঞ্চলে অবস্থিত। ধীরে ধীরে এগিয়ে চলেছি, বেঁকে বেঁকে সিদ্ধিদাতা বিনায়কের কাছে। শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির গণেশকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। মন্দিরে প্রবেশের সিদ্ধি আর ঋদ্ধি এই দুটি গেট। সিদ্ধি গেট ফ্রি এন্ট্রি, ঋদ্ধি গেটে পয়সা লাগে। আমরা 100 টাকা করে টিকিট করে ভেতরে ঢুকলাম। তবে সিনিয়র সিটিজেন আর 12 বছরের নিচে বাচ্চাদের কোনো ফি দিতে হয় না। দেখছেন সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরের দৃশ্য। এই মন্দিরটি 1801 সালের 19শে নভেম্বর তৈরি করেছিলেন লক্ষ্মণ বিঠু এবং দেবুভাই পাটিল। এখানকার গণপতি বাপ্পার বিশেষত্ব গণেশের সুর ডান দিকে। মন্দির থেকে বেরিয়ে ঘরে ফেরার জন্য চলে আসলাম সিদ্ধিবিনায়ক মেট্রো স্টেশন। এবার সিদ্ধিবিনায়ক থেকে বাড়ি ফেরার পালা। বাড়ি অর্থাৎ গোপাল ম্যানশন। তাই সিদ্ধিবিনায়ক মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠব, নামবো কালবাদেবী স্টেশনে, কালবাদেবী মেট্রো। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা। দাঁড়িয়ে রয়েছি সিদ্ধিবিনায়ক মেট্রো স্টেশনে। চলে এসেছে আমাদের ট্রেন। আমরা এই ট্রেনে যাব কালবাদেবী মেট্রো স্টেশন। চেপে বসলাম মেট্রোতে, যাব কালবাদেবী মেট্রো স্টেশন। ভালোই লাগছে, অসাধারণ অভিজ্ঞতা এই মুম্বাইয়ের মেট্রো জার্নি। নেমে গেলাম কালবাদেবী মেট্রো স্টেশন। বেরিয়ে আসলাম কালবাদেবী মেট্রো স্টেশন থেকে। এই ছিল আমাদের
মেরিন ড্রাইভ আর সিদ্ধিদাতা বিনায়ক টেম্পলের ভিডিও। আজকের ভিডিও শেষ করছি এখানেই, আবার দেখা হচ্ছে সামনের ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিও।